আমরা এই ভিডিওতে আলোচনা করব বিবাহ অর্থাৎ ম্যারিজ সম্পর্কে। এই ম্যারিজ সম্পর্কে মুসলিম লতে কি বলা হয়েছে সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এটা ধারাবাহিকভাবে আমাদের বিস্তারিত আলোচনা করার মতো সময় না, আমরা পার্ট বাই পার্ট একটু দেওয়ার চেষ্টা করব। তো আমরা চলে যাই, এখানে আমরা কিছু একটা সামারি দেওয়ার চেষ্টা করি যে আমরা এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিবাহ সম্পর্কে আমরা কি কি আলোচনা করব সেই সম্পর্কে একটা সামারি দেওয়ার চেষ্টা করি। প্রথমত আমরা আলোচনা করব প্রাক ইসলামী বিবাহ প্রথা, ইসলামী যুগে বিবাহ প্রথা, বিবাহের সংজ্ঞা, মুসলিম বিবাহের আওতা, প্রকৃতি ও ধরন, বিবাহের আবশ্যকীয় ও শর্তাবলী, বিবাহের অনুমান, বিবাহের প্রকারভেদ, বৈধ, অনিয়মিত ও বাতিল বিবাহের মধ্যে পার্থক্য, বিবাহের নিষেধাজ্ঞা, মুতা বিবাহ, বাল্য বিবাহ, টেলিফোন বিবাহ, বিবাহ রেজিস্ট্রেশন, হিল্লা বিবাহ ও ফতোয়া, বহু বিবাহ। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। তা আজকে আলোচনা করব আমরা শুরু থেকেই প্রাক ইসলামী বিবাহ, একেবারে বিবাহ কোথায় আসলো, কিভাবে আসলো, একেবারে জিরো থেকে আমরা একেবারে শেষ অবধি পর্যন্ত বিবাহ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আসলে বিবাহ একটা বৈধ জিনিস, এটা একটা নিয়ামত, আল্লাহ প্রদত্ত বিধান। অবশ্যই এর কিছু নিয়ম কানুন আছে, আমরা অবশ্যই সে বিষয়ে জানবো এবং অবগত হব। তো প্রাক ইসলামী বিবাহ প্রথাটা কেমন ছিল ওই সময়, যে প্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড, এই সময়টা কেমন ছিল, যে প্রাক ইসলামী যুগে, ইসলাম পূর্ব যুগে বিবাহর অর্থ ছিল ভিন্ন। ওই যুগে নারীদের পণ্যের মতো ব্যবহার করা হতো, নারীদের বিবাহে তেমন কোনো প্রয়োজন ছিল না, তারা পতিতাদের মতো একাধিক পুরুষ কর্তৃক ব্যবহৃত হতো এবং ওই সময় পুরুষের যে কোনো একজনকে তার সন্তানের পিতা হিসেবে বেছে নিতে পারত। তাছাড়া কোনো ব্যক্তি যে কোনো একজন বালিকাকে নির্ধারিত মূল্যে ক্রয় করে তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারত। একাধিক সহোদর বোনকেই একই সময় একই সঙ্গে বিবাহ করা যেত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবস্থা থেকে মুক্তি দিয়ে অবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন। ঠিক আছে, এখানে আমরা একটু টাচ দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনি যাকে বিবাহ করছেন তার একটা বোন আছে, কিন্তু আপনার প্রথম স্ত্রীকে ডিভোর্স বা মারা যাওয়া না পর্যন্ত আপনি তার বোনকে বিয়ে করতে পারবেন না, অর্থাৎ আপনার শালিকাকে আপনি বিয়ে করতে পারবেন না। সেটাও আমরা সামনে যাব একটু। এই কথাটা হচ্ছে এই যে যেমন বলা আছে যে একাধিক সহোদর বোনকে একই সময় একই সঙ্গে বিবাহ করা যেত। তো এই বিষয়টা আস্তে আস্তে এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর এর একটা আমূল পরিবর্তন ঘটিয়েছেন। তো ইসলামী যুগে বিবাহের প্রথাটা কেমন ছিল, এটা ছিল প্রাক ইসলামী প্রথা। এবার ইসলামী যুগে বিবাহ প্রথাটা কেমন ছিল, যে বিবাহ মানুষের জীবনের একটি অন্যতম প্রধান ও মৌলিক প্রয়োজন মিটানোর নিমিত্তে সম্পন্ন করা হয়। ইসলামিক বিধানে বিবাহকে একটি আইনগত, সামাজিক এবং ধর্মীয় বিধান হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবাহ একটি শরীয়ত সম্মত চুক্তি, এর মাধ্যমে নারী পুরুষের মধ্যে যৌন সম্পর্ক বৈধ বলে বিবেচিত হয়, সন্তান সন্ততির বংশ পরিশুদ্ধ হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে আইনসম্মত দায়িত্ব ও কর্তব্যের সৃষ্টি হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত করেছেন যে একজন মহিলাকে বিয়ে করার সময় 4টি বিষয় লক্ষ্য করা হয়। যখন আমরা বিয়ে করতে যাব, হুটহাট করে কবুল বলে ফেললে আপনার জীবনে কিন্তু অনেক বড় রকমের দুর্দশা নেমে আসতে পারে। যে দেখে ভালো লাগছে, রাস্তায় ভালো লাগছে, সিনেমা হলে ভালো লাগছে, যে কোনো জায়গায় আপনার ভালো লাগতেই পারে, তার মানে মেয়েকে নিয়ে বিয়ে করলে ফেলেন, কবুল করে ফেলবেন এমন না। তবে ইসলাম, আপনি যেহেতু মুসলমান, আপনাকে অবশ্যই ইসলাম রীতিনীতি মেনে আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এটা একটা আল্লাহর বিধান, অবশ্যই আপনাকে মানতে হবে। এবং দেখা যায় কি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহ সম্পর্কে, যখন আপনি একটা মেয়েকে বিয়ে করতে যাবেন, যে ধন সম্পদ, যে সেই মেয়ের ধন সম্পদ কীরকম আছে, তার বংশমর্যাদা কেমন, তার সৌন্দর্য কেমন, অবশ্যই সৌন্দর্যের প্রয়োজন আছে, তার বংশমর্যাদার প্রয়োজন আছে, তার ধন সম্পদেরও প্রয়োজন আছে, এবং তার দিন, মেয়ের ইসলামিক কিনা, ধার্মিক কিনা, এই সম্পর্কেও আপনাকে বিবেচনা করতে বলেছেন। এবার সুতরাং তোমাদের দিনদার মহিলাই বিবাহ করা উচিত, অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা অবশ্যই অর্থ সম্পদ এবং সৌন্দর্যের চেয়ে তোমরা দিনদার নারী দেখে বিবাহ করো, অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তো এটা ছিল মূলত হচ্ছে আমাদের প্রাক ইসলামী এবং ইসলামী যুগের বিবাহ প্রথা এবং বিবাহ সংজ্ঞা সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে।